যুক্তরাষ্ট্রের বাগরাম ঘাঁটিতে ফের ঘাঁটি স্থাপনের পরিকল্পনা নিয়ে আফগানিস্তানের প্রতিবেশী দেশ যেমন বিশেষ করে রাশিয়া, ইরান, চীন, পাকিস্তান এবং মধ্য এশিয়ার রাষ্ট্রগুলি তীব্র বিরোধিতা শুরু করেছে। আমরা সবাই জানি যে আফগানিস্তান প্রত্যেকটি দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ, যেটা একসময় পাকিস্তান কন্ট্রোল করার চেষ্টা করেছিল, আর এখন তালিবানরা নিজেদের পরিচয় নিজেরাই বানিয়েছে। এই ঘাঁটিটি একসময় ছিল মার্কিন সামরিক শক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেখান থেকে আফগানিস্তান, ইরান এমনকি দক্ষিণ এশিয়ার ওপর নজরদারি চালানো যেত। এখন যুক্তরাষ্ট্র আবার সেখানে বিশেষ কার্যক্রমের নামে অবস্থান নিতে চাইলেও প্রতিবেশীরা বিষয়টিকে একেবারেই অন্য চোখে দেখছে। বন্ধুরা, আননোন মিস্ট্রির নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখবেন। আর হ্যাঁ, এরকম ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। রাশিয়া এবং ইরান প্রকাশ্যে বলেছে এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে হলে স্থানীয় শক্তিগুলোকেই সমাধানের পথ বের করতে হবে, মার্কিন স্বার্থনির্ভর রাজনীতি নয়। চীনও উদ্বিগ্ন, কারণ বাগরাম ঘাঁটি তাদের পশ্চিমাঞ্চলীয় সিনজিয়াং প্রদেশের কাছেই, যেখানে আমেরিকার উপস্থিতি মানে সরাসরি গুপ্তচর বৃত্তি এবং চাপের সম্ভাবনা। পাকিস্তান যদিও আগে আমেরিকার ঘনিষ্ঠ ছিল, কিন্তু এখন তারা আশঙ্কা করছে নতুন মার্কিন ঘাঁটি মানে সীমান্ত এলাকায় আবারও ড্রোন হামলা এবং অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ফিরে আসবে, যেখানে আঞ্চলিক শক্তিরাই নিজেদের মতো করে সমাধানের কাঠামো গড়তে চাইছে। ভারতও সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চায়। তালিবান সরকারের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রেখে উন্নয়নমূলক সহযোগিতা এবং শিক্ষা প্রকল্প চালু রেখেছে। ভবিষ্যতের দিকে তাকালে দেখা যায় আফগানিস্তানের ভাগ্য এখন অনেকাংশে নির্ভর করছে তাদের প্রতিবেশীদের ঐক্য এবং স্বার্থের ভারসাম্যের ওপর। যদি তারা মিলে দেশটিকে অর্থনৈতিক পুনর্গঠন, শিক্ষা এবং অবকাঠামো উন্নয়নের পথে এগিয়ে নিতে পারে, তবে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান ধীরে ধীরে স্থিতিশীল হতে পারে। কিন্তু যদি বিদেশি শক্তির প্রভাব, বিশেষ করে আমেরিকার সামরিক আগ্রাসন পুনরায় ফিরে আসে, তাহলে এই অঞ্চল আবারও আগুনে পরিণত হবে। তাই আজকের বিশ্বে আফগানিস্তান শুধু একটি দেশ নয়, এটি হয়ে উঠেছে এশিয়ার কৌশলগত ভারসাম্যের কেন্দ্রবিন্দু, যেখানে প্রতিটি পদক্ষেপ ভবিষ্যৎ ভূ রাজনীতির গতিপথ নির্ধারণ করবে। আর তালিবানরা এত সহজে সবাইকে ছেড়ে দেবে না, তারাও যুদ্ধে নামতে পারে। আফগানিস্তান দক্ষিণ এবং মধ্য এশিয়ার এক অতি গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। এর ভৌগোলিক অবস্থান অত্যন্ত কৌশলগত। পশ্চিমে ইরান, উত্তরে মধ্য এশিয়ার দেশগুলি, পূর্বে পাকিস্তান, দক্ষিণে ভারতের নিকটবর্তী। সাম্প্রতিক তথ্য অনুসারে আমেরিকা আবারও এই বাগরাম বেসটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। ডোনাল্ড ট্রাম্প এই বছরই ঘোষণা করে দিয়েছিলেন যে যুক্তরাষ্ট্র ছেড়ে দেওয়া এই বেসটি আবার ফিরে পেতে চায়, যে জন্য পরবর্তী বেশ কয়েকটি বছর তিনি এই বেসটির পেছনে লেগেই থাকবেন। তিনি বলেছেন, যদি বেসটি ফিরে না পাওয়া হয় তাহলে ব্যাড থিংস উইল হ্যাপেন, এমনটা বলেও হুঁশিয়ারি দিয়েছেন। এক্ষেত্রে আমেরিকার মূল উদ্দেশ্য হলো এই বেসটিকে নিজেদের স্থানে প্রতিস্থাপন করা, কারণ এটি ভূ রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেসটি কাবুলের উত্তরে অবস্থিত, তাই দ্রুত প্রয়োজনে বিমান বা সামরিক সরঞ্জাম পাঠানোর জন্য সুবিধাজনক। এছাড়া তারা মনে করছে এই ধরনের উপস্থিতি তাদের জন্য চীন পাকিস্তান এলাকায় এক ধরনের হ্রাস রাখার অর্থ বহন করে। এক্ষেত্রে আফগানিস্তানের প্রতিক্রিয়া দেখে নেওয়া যাক। তালিবান সরকার স্পষ্টভাবে বলছে আফগানিস্তানের জমি বিদেশি শক্তি কর্তৃক ব্যবহার করা হবে না। তারা বেসটির পুনরুদ্ধারের চেষ্টা একরকম সুপ্রতিষ্ঠিত ঘুষ বা আক্রান্তি হিসেবে দেখছে। তারা যুক্তরাষ্ট্রকে পরামর্শ দিয়েছে কাবুলে তাদের দূতাবাস খুলে আলোচনা করুক, বেস নিয়ে লোভ না দেখিয়ে। এরপর ভারতের প্রভাব যদি আপনারা দেখতে চান, দেখবেন এই অবস্থার মধ্যে দিয়ে ভারতের জন্য একটি নতুন ভাবনায় ঘোর পড়েছে। ভারতের জন্য আফগানিস্তান কেন্দ্রিক স্থিতিস্থাপকতা, স্বেচ্ছাসেবামূলক পদক্ষেপ এবং নিরাপত্তা অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ। ভারত এই মুহূর্তে তাই আফগানিস্তানে শক্ত অবস্থান গড়তে চায় এবং বেস সংক্রান্ত যে কোনো পরিবর্তন তার জন্য একটি সিগন্যাল হয়ে উঠেছে। তা হলো কে এই অঞ্চলে প্রভাব বাড়াচ্ছে, কার সঙ্গে কার সম্পর্ক গভীর হচ্ছে।